All the way onto the bat, claims it. Raza claims it. He was eyeing that mid-wicket area. রিশাদ হোসেন একাদশে ফিরলেন, বল হাতে নিলেন এবং উইকেট তুললেন। সেই সাথে কি অবহেলার জবাবটাও দিলেন রিশাদ হোসেন? দলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারকে টানা ৩ ম্যাচ বাইরে বসিয়ে লাহোর যে ভুল করেছিল সেটির জবাবও ছিল রিশাদের প্রথম ওভারটি। না, রিশাদ শেষ অবধি লাহোরকে জেতাতে পারেননি, তবে ঠিকই নিজের পারফরমেন্সটা করেছেন। কোটার ৩ ওভার হাত ঘুরিয়ে ২৮ রান খরচায় দারুণ ফর্মে থাকা ইংলিশ ব্যাটার জেমস ভিন্সকে ফিরিয়েছেন। ভিন্সের উইকেটটি পেয়ে রিশাদ বনে যান পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি বোলার। বাংলার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের ৮ উইকেট টপকে মাত্র ৫ ইনিংসে ৯ উইকেট পাওয়া রিশাদই এখন সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি বোলার। কাটার মাস্টার মুস্তাফিজের নামের পাশে আছে ৪ উইকেট। ম্যাচে ফেরা যাক। রিশাদ এদিন ৩ ওভারে ৯.৩৩ ইকোনমিতে বল করেছেন। ইকোনমি দেখে মনে হতে পারে রিশাদ বেশ খরুচে ছিলেন, কিন্তু লাহোরের বাকি বোলারদের বোলিং পারফরমেন্স দেখলে রিশাদকে মোটেই খরুচে মনে হবে না। শাহিন আফ্রিদি, হারিস রৌফের মতো বোলাররা এদিন ১৩ এর বেশি ইকোনমিতে রান বিলিয়েছেন। সেদিক থেকে রিশাদকে খরুচে বলার কোনো উপায় নেই। বলা হয় রিশাদের সবচেয়ে বড় গুণ তার টেম্পারমেন্ট ও প্রেশার হ্যান্ডেল করার অদ্ভুত ক্ষমতা। সেটিরও প্রমাণ পাওয়া গেল করাচির ইনিংসের ১১তম ওভারে। রিশাদ যখন ওই ওভারটি করতে আসলেন তখন করাচির ৩০ বলে ৬৬ রান দরকার। ঠিক ওই সময় তিনি দিলেন মাত্র ৮ রান। উইকেট না পেলেও করাচির আস্কিং রান রেটটা তিনি ঠিকই বাড়িয়ে দিয়েছেন। তবে রিশাদের সেই চেষ্টাকে ম্লান করে দেন লাহোরের ২ পেসার হারিস রৌফ ও শাহিন শাহ আফ্রিদি। তাদের করা ১৪ ও ১৫তম ওভারেই করাচি তুলে নেয় ৪১ রান, যা ম্যাচের মোড় পুরোই ঘুরিয়ে দিয়েছে। শেষ ওভারে ড্যারিল মিচেল মোহাম্মদ নাবিকে আউট করলেও তখন আর কাজ হয়নি। করাচি ম্যাচটি জিতে নিয়েছে ৪ বল হাতে রেখেই। শাহিন হারিসদের রান বিলানোর উৎসবে তাই শেষ অবধি পরাজিত সৈনিক হয়ে মাঠ ছাড়তে হয়েছে রিশাদকে। সেই সাথে চাপা পড়ে গেছে রিশাদের দুর্দান্ত কামব্যাকের গল্পটাও। তবে কালান্ডার্স ম্যানেজমেন্ট নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছে কি একটা রত্নকে তারা বসিয়ে রেখেছিল এতদিন ধরে। সারোয়ার সেতু, জেডি স্পোর্টস।